আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সময় সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ সময়, এই জন্য আমি ভূমিকা না নিয়ে সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আমাদের অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ যারা এখানে আছেন এবং আমাদের মসজিদের 2 তলায় আছেন, সকলকে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি, অবশ্যই আমাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। অবশ্যই আমাদের উদ্দেশ্য দুনিয়ার জীবনে যেন আমাদের সন্তানরা সৎ সন্তান এবং নেক সন্তান হিসাবে বেড়ে ওঠে এবং তাদের মাধ্যমে যেন আমরা একটা বেনিফিট পাই, সেটা হচ্ছে সওয়াব। আমাদের সন্তান যদি নেক সন্তান হয়, ভালো সন্তান হয়, দুনিয়াতে আমরা যেরকম সুনাম অর্জন করব, মৃত্যুর পরেও সেই সৎ সন্তান নেক সন্তানের বদলতে আমরা কিন্তু সওয়াবের ভাগীদার হব। এই জন্য আমাদের সন্তানকে সৎ সন্তান নেক সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। আর এই সৎ সন্তান নেক সন্তান আমরা কিভাবে গড়ে তুলব, তার সর্বপ্রথম যেটা সিস্টেম, আমরা অনেকেই এই ব্যাপারে বেখেয়াল। আমরা অনেকেই হয়তো বা জানিও না যে একজন সৎ সন্তান, নেক সন্তান, ভালো সন্তান সে যে দুনিয়াতে আসবে তার সূচনাটা কখন থেকে হয়। গবেষণায় দেখা গিয়েছে একজন সন্তান ভালো হবে, ভদ্র হবে, নেক হবে, এটার সর্বপ্রথম সূচনা হয় তার বাবা মার বিবাহর যে পদ্ধতিটা, সেখান থেকে নিয়ে। সন্তান ভালো হবে কিনা, সন্তান ভদ্র হবে কিনা, এটার সর্বপ্রথম সূচনা হয় বিবাহর পদ্ধতিটা নিয়ে তার বাবা মার। তারপর থেকে সন্তানের ভিতরে প্রভাব পড়তে থাকে যখন একজন সন্তান তার মায়ের গর্ভে আসে। এখন একটা ছোট্ট যদি লজিক আপনাদেরকে দেই তাহলে বুঝতে পারবেন। সন্তান গর্ভে আসার পরে সেই সন্তানের খাদ্যটা কি হয়? সেই সন্তানের খাদ্যটা হয় তার মায়ের খাদ্য। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে নাড়টা কেটে ফেলা হয়, সেই নাড় দিয়ে কিন্তু সেই সন্তানটা গর্ভের ভিতরে খাবার খেতে থাকে। তো সন্তান গর্ভে নিয়ে একজন মা যদি পাপাচারে লিপ্ত হয়, সন্তান গর্ভে নিয়ে যদি একজন মা অশ্লীলতায় লিপ্ত হয়, তাহলে সেই গর্ভের সন্তানটা সে কি খাচ্ছে? তার মায়ের যে স্বভাবটা সেটাই কিন্তু খাচ্ছে। আমরা সাধারণত গর্ভবতী মহিলাদেরকে কি বলি? পুষ্টিকর খাবার খেতে, যাতে করে সে নিজে ভালো থাকে, গর্ভের সন্তান ভালো থাকে। অনুরূপ ভাবে আমাদেরকে দেখতে হবে যে একজন মা তার দুনিয়াতে চলাফেরা, সে যেন ইবাদতমূলক কাজগুলো বেশি করে, সে যেন দুনিয়ার জীবনে ভালো কাজগুলো বেশি করে। কারণ এই সময় যদি সে ভালো কাজ না করে, তাহলে তার গর্ভের সন্তান সেই স্বভাবে প্রভাবিত হবে। অনুরূপ ভাবে প্রিয় অভিভাবক কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একজন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে, তাছাড়া তার কোনো খাদ্য থাকে না। তো এই যে মায়ের দুধ সে পান করছে, এই সময়ও তাকে অবশ্যই যত্ন সহকারে লালন পালন করতে হবে। সেই সময়ও যদি আমি দুনিয়ার খেলামগ্নতায় লিপ্ত হয়ে যাই, তাহলে আমার সন্তান কিন্তু নেক সন্তান হতে পারে না। একটা এক্সাম্পল দেই, আপনার ছোট্ট শিশু সে কান্না করছে, আপনি তার কান্না থামানোর জন্য যদি মোবাইলটা বের করে একটা গান তার কানের কাছে দেন, গানের আওয়াজে সে শান্ত হয়ে যায়, আপনি সেই জন্য তার কানের কাছে গানের আওয়াজ দিচ্ছেন। কিন্তু এই যে প্রভাবটা আপনার ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা তার ভিতরে পড়ছে, আস্তে আস্তে কিন্তু তার মনোভাবটা যখন আস্তে আস্তে সে বড় হয়, তার মনোভাবটা কিন্তু সেদিকে চলে যায়। একজন শিশু 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত সে কথা বলে, এই সময়টাতে সে সবচাইতে বেশি অনুকরণ করে তার বাবা এবং তার মায়ের। তারও একটা এক্সাম্পল দেই, এই যে আমি বাংলায় কথা বলছি, আপনারা বাংলায় কথা বলছেন, কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে বাংলা শিখছেন? আমি কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে বাংলা শিখেছি? কোথাও কিন্তু লেখাপড়া করি নাই। আমাদের সর্বপ্রথম যেটা বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠান, যেটা শিক্ষালয়, সেটাই হচ্ছে আমাদের বাবা মা। সেই ছোট্টবেলায় আমি দেখেছি আমার বাবা মা, আমার আশেপাশের ব্যক্তিরা এভাবে কথা বলতো, আমিও সেভাবেই কথা বলতে বলতে সেটা শিখেছি। তো সুতরাং অভিভাবক বৃন্দদের নিকটে অনুরোধ যে সেই সময়টাতেও যেন আমরা আমাদের সন্তানদেরকে গুরুত্ব সহকারে লালন পালন করি। এরপর থেকে 5 বছর 6 বছর থেকে নিয়ে যখন আমি আমার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করালাম, তখন থেকেও কিন্তু আমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আমার ছেলে ঠিক মতো লেখাপড়া করছে কিনা সেই বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমরা
মাঝে মাঝে আনন্দিত হই, মাঝে মাঝে খুশি হই যে অনেক অভিভাবক রয়েছেন যারা সরাসরি মাদ্রাসায় এসে বা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যে আমার ছেলে কতটুক লেখাপড়ায় অগ্রগতি হচ্ছে, কতটুক লেখাপড়ায় সে ভালো করছে, সে খারাপ করছে কিনা। আবার আমরা নিরুৎসাহিত হই, মনে ব্যথিত হই। অনেক অভিভাবক রয়েছেন যারা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর রাখেন না, মনে করেন মাদ্রাসায় দিয়েছে, বাকি কাজ মাদ্রাসাওয়ালাদের। প্রিয় অভিভাবক বৃন্দ, আপনার দায়িত্ব শেষ হয়ে যায়নি। মাদ্রাসায় দিয়েছেন, আমরা তাদেরকে পরিচর্যা করব, আমরা তাদেরকে দেখভাল করব, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাবো, কিন্তু আপনি তো তার বাবা, আপনি তো তার মা, তার সওয়াব আপনি পাচ্ছেন। তা সে গুনাহ করলে সেগুলো কিন্তু আপনার কাছেই যেতে হবে। তো সুতরাং সেই দিকটা আপনাকে লক্ষ্য করতে হবে। এরপরে আসি যে আমরা যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিলাম, মাদ্রাসা থেকে যখন ছুটি দেওয়া হয় তখন কিন্তু আমরা আর আমাদের দায়িত্বটা আপনার বাসায় যে করে এসে দিতে পারবো না। সেই দায়িত্বটা, তখনকার দায়িত্বটা আপনাদেরকেই কষ্ট করে হলেও পালন করতে হবে। আপনারা আমাদের নিকটে অভিযোগ দেন, হ্যাঁ ঠিক আছে, এই অভিযোগ সত্য যে আপনার সন্তান সালাত আদায় করে না বাসায় গিয়ে, আমরা সেটা মেনে নিচ্ছি। কিন্তু প্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদের সম্মান রেখে জিজ্ঞাসা করতে চাই, আপনি আপনার ছোট সন্তানকে সেভাবে লালন পালন করেছেন কিনা। এই জন্য আমি নিজে যখন সালাত আদায় করব, আমার সন্তানকেও আমি সালাত আদায় করার নির্দেশ দিব। তাহলে দেখা যাবে আমার সাথে সাথে আমার সন্তান শিখছে। তাই সালাত যেহেতু আপনার উপর, আমার উপর, সবার উপর ফরজ, আমরা নিজেরা সেটা পালন করার চেষ্টা করব। এর মাধ্যমে আমরাও যেমন সওয়াবের অধিকারী হব, আমাদের সন্তানরাও কিন্তু সেভাবে সেটার অধিকারী হবে। আবার আমাদের নিকটে অভিযোগ আছে যে আমাদের কলিজার টুকরা ছাত্ররা বাসায় গিয়ে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন ডিভাইস, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর সাথে জড়িত হয়ে যায়। অভিভাবক বৃন্দ, সেখানে বাসায় গিয়ে আপনার সন্তানকে কন্ট্রোল করার তো আমার পক্ষে সম্ভব না। সেই সময়টা আপনাকে সেভাবে গড়ে তুলতে হবে। আর এখানগুলোতে সবচাইতে যেটা মূল পয়েন্ট আপনাদের, বা আমিও বলবো, আমিও হয়তো বা কারো অভিভাবক, আমারও ছোট ভাই আছে, ভাতিজা আছে, ভাগিনী আছে, আমিও কারো অভিভাবক। আমি আমাকে নিজেকে সহ আপনারা যারা এসেছেন সবাইকে বলতে চাই যে আমাদের যারা অধীনস্থ ছোট বাচ্চা রয়েছে, আমরা তাদেরকে আশায় গড়ে উঠাবো, আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলবো। আজকে আমার ছোট সন্তান রয়েছে, সেই সন্তানের সাথে আমি সবসময় রাগে কথা বলি, তাহলে কিন্তু সন্তান সেভাবে হবে না। আমার সন্তান রয়েছে, সেই সন্তান তার কি প্রয়োজন সেটা আমাকে বলতে ভয় পায়, তাহলে কিন্তু আমার সন্তানটা দুনিয়াতে বা ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। আমার সন্তান যেন তার সমস্যাগুলো আমাকে খুব সুন্দরভাবে বলতে পারে, এই পরিবেশ তাকে তৈরি করে দিতে হবে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, আমি আপনাদেরকে তিনটি বিষয় উল্লেখ করতে চাই ছোট বাচ্চাদেরকে আদর্শভাবে গড়ে তোলার জন্য। বিশেষ করে যখন ছাত্ররা বাসায় চলে যাবে, ছুটিতে থাকবে, তখন এই তিনটা ফর্মুলা আপনারা চেষ্টা করার চেষ্টা করবেন। এক নম্বর হচ্ছে যে আপনার সন্তানকে আপনি আশা যোগাবেন, সে যেন নিরুৎসাহিত না হয়। আপনার সন্তানকে, ছোট সন্তানকে আপনি সালাফদের গল্প শোনান, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিভাবে জ্ঞান অর্জন করেছে তার মতো তোমাকে হতে হবে, এরকম তাকে আপনি গল্প শোনাবেন। ইমাম বুখারীর মতো আপনার সন্তানকে গড়ে ওঠার মতো গল্প শোনাবেন, তাহলে দেখা যাবে আপনার সন্তানের ভিতরে সেই রূপ লালিত হবে। অথচ আপনি যদি এই ব্যাপারগুলোতে বেখেয়াল হয়ে যান, বর্তমান পৃথিবীর আবহাওয়ায় দেখা যাবে যে আপনার সন্তান বড় কোনো এক নায়ক, বড় কোনো এক খেলোয়াড়, তাদের চরিত্র গ্রহণ করবে, তাদের মতো করে চুল কাটার সে চেষ্টা করবে। তো আমাদের এক নম্বর যেটা করণীয় হবে সন্তান বাসায় থাকা অবস্থায়, সেটা হচ্ছে আমরা তাদের সাথে মিশার চেষ্টা করব, তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করব, এবং তাদেরকে আমরা বেশি বেশি করে আশা দেখাবো। দুই নম্বর হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে সৃজনশীলতা ভাবে গড়ে তুলবো। সৃজনশীল হিসাবে কিভাবে গড়ে তোলা যায়, সেটা হচ্ছে আপনার সন্তান বাসায় গিয়ে সে নিজে নিজে হয়তো বা কোনো একটা খেলাধুলা করছে, খেলছে, আপনি তাকে ধমক দিয়ে সেখান থেকে নিষেধ করে দিলেন। এইটা ধমক দিয়ে তাকে নিষেধ করার চাইতে যদি আপনি তাকে বুঝিয়ে সেটা নিষেধ করেন যে বাবা তুমি এটা খেলো না, এটা তুমি অন্য সময় খেলবা, তাহলে কিন্তু আপনার সন্তানটা সেভাবেই গড়ে উঠবে। তিন নম্বর হচ্ছে যে সন্তানকে চিন্তাশীল হিসাবে গড়ে তোলা। আমরা আমাদের ছোট সন্তানদেরকে চিন্তাশীল হিসেবে গড়ে তুলতে পারি, এটা বড় হয়ে বড় একটা প্রভাব পড়বে। আপনি আপনার ছোট সন্তানকে বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রশ্ন করবেন, আপনি জানেন যে সেই সমস্যার সমাধান কি, আপনি নিজে জানা সত্ত্বেও সন্তানকে সেটা আপনি প্রশ্ন করবেন। আপনার ছোট বাচ্চা, তাকে সেটা প্রশ্ন করবেন, দেখবেন যে আপনার সন্তান কি উত্তর দেয়। দেখা যাবে যে সে
আবার আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি তাকে উত্তর দিয়ে দিবেন। একটা উদাহরণ বলি, যেমন আমরা জানি যে বর্তমান বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, এটা আমরা ছোট বড় সবাই জানি। তো আমি যদি আমার ছোট ছেলেকে, আমার ছোট মেয়েকে জিজ্ঞাসা করি যে বলো তো আম্মু, এই যে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, এর জন্য আমরা কি করতে পারি? তারা তো আমাদেরই ভাই, তারা তো আমাদেরই বন্ধু, আমরা তাদের জন্য কি করতে পারি? আপনি কিন্তু জানেন যে আপনি কি করতে পারেন, সেখানে তো যুদ্ধ করতে পারেন না, আপনি জানেন আপনি কি করতে পারেন, কিন্তু তারপরও এই প্রশ্নটা তাকে করবেন যাতে করে সে নিজে নিজে চিন্তাশীল হয়, সে যেন চিন্তা করতে শিখে। একটা সময় দেখবেন যে সে নিজেই হয়তো বা বলে ফেলবে যে আব্বু, আমরা তো কিছু করতে পারি না, তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা কিছু টাকা জমা করে সেখানে আমরা পাঠিয়ে দিতে পারি। দেখবেন সে নিজে নিজে চিন্তা করে এই উত্তরটা দিয়ে ফেলছে। তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এভাবে আমাদের সন্তানদেরকে চিন্তাশীল হিসাবে গড়ে তুলতে হবে। আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় অভিভাবক বৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বলছি যে নিজেদের সন্তানদেরকে যদি আমরা সুসন্তান হিসেবে গড়ে তুলতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের অভিভাবকদের ভূমিকা বেশি থাকতে হবে। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই তিনার সন্তানের সেই ঘটনাটা। সূরা সফের ভিতরে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। আমরা যে দুনিয়াতে আমরা সন্তান পেয়ে সন্তানকে নেক হিসেবে গড়ে তুলতে চাই, সৎ হিসেবে গড়ে তুলতে চাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা কি আল্লাহর কাছে দোয়া করেছি? যদি দোয়া করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা সৎ সন্তান পাবো। তো এই যে নেক সন্তান, সৎ সন্তানের জন্য যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান, নেক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরপরে আমরা তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলাও সুসংবাদ দিলেন। এখন কেমন ধৈর্যশীল সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, দেখুন তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা তো আমরা ঘটনা সকলেই জানি, যে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল, যখন সে হাঁটতে পারে, কথা বলতে পারে, এই অবস্থায় যখন পড়ে গেল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, তোমার কি মত? এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সন্তানকে চিন্তাশীল হিসাবে গড়ে তুলতে হবে, সন্তানকে প্রশ্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, তিনাকে স্বপ্ন যেটা দেখানো হয়েছে সেটা ওহী, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয়েছে, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে সেটা করতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তার সন্তানকে প্রশ্ন করলেন যে আমি তো ঘুমের মধ্যে দেখেছি যে তোমাকে জবাই করছি, তুমি কি বলো, এই ব্যাপারে তোমার অভিমত কি? ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সন্তান চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। এখন আপনারা শুনে নেন এই ধৈর্যশীল সন্তান তার বাবাকে কি উত্তর দিচ্ছে। তার বাবাকে তিনি উত্তর দিচ্ছেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই ধৈর্যশীল সন্তানটা এমন ভাবে পেলেন যে সন্তানকে বলা হলো তোমাকে আমি জবাই করছি, তোমার অভিমত কি? তিনি বললেন যে আপনি সেটাই করুন যেটা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রিয় মুসলিম ভাইরা, আমরা আমাদের সন্তানদেরকে চিন্তাশীল হিসেবে গড়ে তুলবো, সৃজনশীল হিসেবে গড়ে তুলবো, এবং সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল, সৎ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।